আমার ওজন নয় বরং সুখ বেড়ে গেছে, কারণ খাওয়া ছাড়া সুখ নেই। খাবার খেতে বসলে আমি দুনিয়া ভুলে যাই। যদি খাওয়ার প্রতিযোগিতা থাকতো আমি অলিম্পিক চ্যাম্পিয়ন হতাম। এই তো আমার খাওয়া দাওয়া আমি শুরু করে দিছি। মানুষের কথা কান দেওয়া লাভ নেই। মানুষ বলে আমি নাকি খেতে খেতে মোটা হয়ে যেতেছি। তো কি হইছে? মোটা হয়েছি তো কি হয়েছে? এই জন্য কি খাবার খাওয়া বাদ দিয়ে দিব? খাবার খাওয়া বাদ দিলে তো আমি মরে যাব। তো মরে যাওয়ার থেকে বেঁচে থেকে মোটা হওয়া ভালো না? কি বলবো, মানে কি অবস্থা, মানে মানুষের সহ্য হয় না। আমি যে এত খাই মানুষ জেলাস করে, কারণ ওরা তো খেতে পারে না। খেতে পারে না এটা বিষয় না, ওরা খেতে চায় না, ওদের খাবার খেতে ভাল লাগে না, ওরা শুধু বলে আমি খাবো না খাবো না। এখন এখানে তো আমি অনেক খাই। এখন আমার খাওয়া দেখলে তো ওদের ক্ষুধা লাগা যায়, তখন তো ওদের খেতেই হবে। ওদের না খাওয়াটা তো তখন দূর হয়ে যাবে, এই জন্যই ওদের ভাল লাগে না, কারণ ওরা তো খাইতে চায় না। আর আমার খাওয়া দেখলে ওদের ক্ষুধা লেগে যায়, তখন ওদের একদম বাধ্য হয়ে খাওয়া দাওয়া করতে হয়। এইটাই হচ্ছে মেইন সমস্যা। তো এখন আমি কি করব ভাই? আমার খাওয়া কি আমি খাবো না? আমি তো খাওয়া ছাড়া থাকতে পারবো না। খাওয়া হচ্ছে আমার জীবনের সবকিছু। আমি সব বাদ দিতে পারবো, কিন্তু আমি খাবার খাওয়া বাদ দিতে পারবো না। এইটা বাদ দিলে আমার দুনিয়া উল্টায় পাল্টা হয়ে যাবে। আর হ্যাঁ, আমি শারীরিকভাবে ফিট না হলেও খাবার খেতে মানসিকভাবে আমি ফিট আছি একদম। আর আমি খাবারের প্রেমে পড়েছি, আর সে আমাকে ছেড়ে যাওয়ার কোনো চিন্তাও নেই, তাই আমি খাবারই খাবো। মানুষকে আমি যে মানুষকে ভালোবাসবো, সে তো আমাকে একদিন না একদিন ছেড়ে যাবে। আমার একটা টেনশন থাকবে যে সে আমাকে ছেড়েও চলে যেতে পারে, কিন্তু আমি যদি খাবারকে ভালোবাসি তাহলে আমার কোনো চিন্তাই নেই, কারণ খাবার আমাকে ছেড়ে কখনোই যাবে না। তাই আমি নিশ্চিন্তে খাবারের সাথে আছি। এখন আগেও ছিলাম, এখনো আছি, আর আমি সবসময়ই থাকবো।